কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো গতকাল আমরা 2023-এর কেপিএসআই এর সেট 1 করেছিলাম, যেখানে আমরা অনেকগুলো অঙ্ক সলভ করেছিলাম। যে কটা অঙ্ক বাকি আছে আজকে হচ্ছে তার সলিউশনের ডেট। তার কমপ্লিট সলিউশন আজকে আমরা দেখব, এবং এইটার পুরোটার সলিউশনের পিডিএফ কিন্তু অলরেডি আমার কমেন্ট্রিতে আপলোড আছে, তোমরা কাইন্ডলি নিয়ে নিও, তাহলে তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, চল তাহলে আজকে আমাদের কেপিএসআই 2023 পরীক্ষার সেট 2। সময় নষ্ট না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। দেখ কি বলেছে। ফার্স্ট অঙ্ক আমাকে বলেছে, একটি কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও 25% লাভ করে। তাহলে 1 মিটারের পরিবর্তে সে কত সেন্টিমিটার কাপড় দেয়, অর্থাৎ তার কতটা সে চিটিং করে সেটা আমাকে বার করতে বলেছে। দেখ কি করে আমরা এটা করব। ক্রয় মূল্যে বিক্রি করেও 25% লাভ করে। একটা শর্টকাট ট্রিক শিখে নাও। এইখানে এরর পার্সেন্টেজ, এই এরর পার্সেন্টেজ আমাদের হয়ে যায় প্রফিট ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট ইন্টু 100। এটা জাস্ট মনে রেখে দিও, এই এরর পার্সেন্টেজটা হয়ে যায় প্রফিট ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট ইন্টু 100। তাহলে দেখো, যদি 25% লাভ করে তার মানে কি, এরর পার্সেন্টেজ কত হচ্ছে, 25 ডিভাইডেড বাই 100 প্লাস 25 ইন্টু 100, অর্থাৎ 25 ডিভাইডেড বাই 125 ইন্টু 100। 5 25-এ 125, 5 20 শর্ট, 20% হচ্ছে আমার প্রফিট, সরি এরর পার্সেন্টেজ। অর্থাৎ যতটা সে দেয় তার 20% ও চুরি করে। তাহলে যদি তার 1 মিটার দেয় তাহলে চুরি করবে কতটা, 80 সেন্টিমিটার। কারণ 1 মিটারের মধ্যে 20 সেন্টিমিটার যদি সে চুরি করে 20%, তাহলে দেবে কত, 80 সেন্টিমিটার। ঠিক আছে, চল ভেরি গুড। নেক্সট, 1000 টাকা 10% হারে 3 বছরে দুটো সুদের পার্থক্য কত। কতবার এটা করিয়েছি ভাই, তোমরা বলো। এই অঙ্ক আমি কতবার করিয়েছি, কত জায়গায় করিয়েছি, কত ভাবে করিয়েছি। কি বলেছি, দুটো জিনিস আমি সব জায়গায় লিখে দিতাম। কি কি লিখে দিতাম, যদি আমার পি টাকার r% হারে 2 বছরের সিআই মাইনাস এসআই দেওয়া থাকে, সেটা আমার কত হয় 2 বছরের জন্য, পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। তোমরা বলবে স্যার এটা কেন, 3 বছর দিয়েছে তো, বলে দিচ্ছি। সেম জিনিস 3 বছরের যদি সিআই মাইনাস এসআই দেয়, কি বলেছিলাম, 2 বছরের জন্য যেটা হয় সেটা তো সেম থাকবেই, তার সাথে একটা এক্সট্রা জিনিস গুণ হয় 300 প্লাস আর, পরের লাইনে লিখি তাহলে সুবিধা হবে, পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100। তোমরা আমার যে কোনো ক্লাস দেখে নাও, সব জায়গায় এই দুটো করানো থাকে, সব জায়গায়। যখনই আমি কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট করিয়েছি, সব জায়গায় এগুলো করানো থাকে। হ্যাঁ, সাথে আমি একটা কথা বলতাম যে ভাই তোমাদের মেনলি 2 বছরের দেয়, 3 বছরের খুব একটা দেয় না, বাট কিছু ক্ষেত্রে দিতে পারে। আমি সেই জন্য এইটা এক্সট্রা ইনফরমেশন লিখে বলতাম। দেখো সেটা চলে এসছে। তাহলে এখন আমরা বসিয়ে দিই, ফর্মুলায় বসিয়ে দিই। 1000 টাকা ইন্টু 10% হার ইন্টু 300 প্লাস আর মানে 310 বাই 100, কত আসছে, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। তাহলে 100 ইন্টু 1 এর 100 ইন্টু 31, 100 100 ক্যান্সেল আউট হয়ে গেল, 31 ইজ ইউর কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। একটি পাত্রে 20 লিটার দুধ আছে। পাত্র থেকে 4 লিটার দুধ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করা হয়।
এই পদ্ধতি আরো একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে, এটাকে বলা হয় মিক্সচারের অঙ্ক। মিক্সচারের অঙ্ক। জেনারেলি এই অঙ্কগুলো আমরা কিভাবে করি সেটা একটু দেখো এর একটা ফর্মুলা আছে, আমি জেনারেলি ফর্মুলা দিয়ে করতে পছন্দ করি না, বাট তাও আমি ফর্মুলা স্টেট করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। একটা জিনিস দেখো, 20 লিটার দুধ আমার সবার আগে ছিল, তার থেকে যদি 4 লিটার তুলে নেয় তাহলে কত অংশ তুললো গো? 1/5 অংশ তুললো। কত অংশ থাকলো? 4/5 অংশ থাকলো। এইবার আমরা একটা ছোট্ট কনসেপ্ট পড়ি, সেটা হচ্ছে n টাইমস, বাংলায় লিখলে n বার, n টাইমস মোর, আরো n বার। এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য কি? n টাইমস n বার, আরেকটা হচ্ছে n টাইমস মোর মানে আরো n বার। এই দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো, n টাইমস বা n বার মানে হচ্ছে টোটাল n সংখ্যক বার করা হয়েছে, টোটাল n সংখ্যক বার করা হয়েছে। আর যখনই আমার এখানে চলে আসছে n টাইমস মোর অর্থাৎ আরো n বার, তখন আমার কি চলে আসছে? তখন আমার কি চলে আসছে? টোটাল n প্লাস 1 সংখ্যক বার করা হচ্ছে। টোটাল n প্লাস 1 সংখ্যক বার করা হচ্ছে। ঠিক আছে, এই দুটো মাথায়। তাহলে এবার একটা জিনিস তোমরা ভালো করে দেখো, কি ভালো করে দেখবে, সেটা হচ্ছে আমাকে বলেছে আরো একবার করা হলো। আরো একবার মানে টোটাল কবার করা হয়েছে? টোটাল দুবার করা হয়েছে। তাহলে যদি আমি 20 লিটার থেকে প্রথমবার 4 লিটার তুলে নিই, পড়ে থাকছে কত? 1/5 অংশ। এই দুধটা আমার পড়েছিল প্রথমবার তোলার পরে, এরপরে এর ওপর আরো একবার তোলা হয়েছে, তার মানে আরেকবার তোলার ফলে এর ওপর আরো 1/5 অংশ পড়ে থাকবে। তার মানে আমার টোটাল দুধের পরিমাণ কত লিটার থাকবে? আচ্ছা আচ্ছা সরি, এটা হচ্ছে তোলার অংশ। কত লিটার থাকবে? দেখো 20 লিটার ছিল, এতটা তোলা হয়ে গেছে, তাহলে পড়ে আছে আমার 4/5 অংশ। তোমরা বলবে হ্যাঁ স্যার। এবার এই যে দুধটা পড়ে আছে তার উপরও তো আবার আমার তোলা হয়ে গেছে, তাহলে এর পরের বার যখন পড়ে থাকবে সেটা এইটার 4/5 অংশ। তাহলে কত আসছে সেটা? 4 5 20, 4 4 16, 64/5। 64/5 মানে 12.8 লিটার দুধ আমার পড়ে থাকবে। 12.8 লিটার দুধ আমার পড়ে থাকবে। যদি আমায় জিজ্ঞেস করে কতটা দুধ থেকে যাবে, সেটা আমরা কিভাবে করব? বা কতটা দুধ তোলা হয়েছে সেটা আমরা কি করে করব? 20 × 1/5 প্রথমবার তোলা হয়েছে, তারপরে যে পরিমাণটা ছিল তার থেকে আরো 1/5 তোলা হয়েছে, অর্থাৎ 4 5 20, 0.8 লিটার দুধ আমার তোলা হয়েছে। ঠিক আছে স্যার, ফর্মুলাটা বললেন না? বলে দিচ্ছি, তোমাদের তো ফর্মুলা ছাড়া মনে ঠিক শান্তি আসে না। ফর্মুলাটা বলে দিচ্ছি, যদি x লিটার থেকে y লিটার তোলা হয় এবং n বার এই পদ্ধতি করা হয়, n বার এই পদ্ধতি করা হয়, তাহলে পড়ে থাকবে কতটা দুধ?
x ইন্টু 1 মাইনাস y বাই এক্স হোল টু দ্য পাওয়ার n। এতটা দুধ আমার পড়ে থাকে, x ইন্টু 1 মাইনাস y বাই এক্স হোল টু দি পাওয়ার n। বসাও, 20 লিটার দুধ ছিল, 1 মাইনাস 5 লিটার তুললো, 5 তুলেছে তো না 4 লিটার তুলেছে, 4 লিটার তুললো 20-র মধ্যে, কতবার করেছে আরো একবার, মানে টোটাল দুবার। এই জিনিসগুলো ভালো করে মাথায় রাখবে, টোটাল কবার করছে। তাহলে 4 5 20 ইন্টু 4 5 স্কোয়ার, 4 5 স্কোয়ার মানে আমার এখানে চলে গেল 20 ইন্টু 16 25, অর্থাৎ 5 5 25, 4 4 16, 64/5 মানে আবার সেই 12 পয়েন্ট। ঠিক আছে, যেভাবে খুশি করতে পারো কমছে। পরেরটা দেখি। নেক্সট হবে, দেখ দেখো কি বলছে। একটি ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা এইভাবে সঞ্চয় করতে পারে। 12 দিনে সে কত টাকা সঞ্চয় করতে পারে? আমরা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ কথাটা। দেখ, ফার্স্ট দিনে দিচ্ছে 1 টাকা, সেকেন্ড দিনে দিচ্ছে 2 টাকা, থার্ড দিনে দিচ্ছে 4 টাকা, ফোর্থ দিনে দিচ্ছে 8 টাকা। ভাই এইটা ঠিক একটা জিপি টার্ম দিয়ে দিয়েছে না, জিওমেট্রিক প্রোগ্রেশন, গুণোত্তর প্রগতি, যেখানে কমন রেশিও কত করে আসছে? দ্বিগুণ হচ্ছে, তাই না? আমরা কি জানি গুণোত্তর প্রগতির nth টার্ম কি জানি? a ইন্টু r টু দা পাওয়ার n মাইনাস 1, যেখানে a কে বলা হয় ফার্স্ট টার্ম, আর কে বলা হয় কমন রেশিও। এগুলো সত্যি একটু কঠিন, এগুলো মনে না রাখারই কথা। যারা আমার এসএসসির ব্যাচে পড়েছো বা যারা আমার পিএসসির ডাব্লিউবিসিএস ব্যাচে পড়েছো, তাদের কাছে এইটা মনে থাকার কথা। আদারওয়াইজ পুলিশের ব্যাচে, আমি জেনারেলি পুলিশের ব্যাচে ক্লাস নিতাম না, রিসেন্টলি কোশ্চেনের কোয়ালিটি দেখে এখন ক্লাস দিচ্ছে। এটা পুলিশের ব্যাচে যে নেতাজি ব্যাচ আছে সেটার আমি পড়াবো, ঠিক আছে? বীজগণিতের আন্ডারে এটা পড়াবো। তাহলে ফার্স্ট টার্ম চলে গেল, কমন রেশিও চলে গেল। আমাকে কতদিন বলেছে? টোটাল 12 দিনেরটা বলেছে। আমাকে টোটাল 12 দিনেরটা বলেছে। 12 দিন মানে কি, আমাকে কততম দিনেরটা বার করতে হবে? T12টা বার করতে হবে। তো চলো আমরা T12 বার করি। T12 কত হবে গো? ফার্স্ট টার্ম হচ্ছে 1, 1 ইন্টু 2 টু দা পাওয়ার 11, সরি 11 না, টোটাল আছে 12তম দিন, 12 মাইনাস 1, অর্থাৎ 2 টু দা পাওয়ার 11। 2 টু দা পাওয়ার 11 মানে কত? 2 টু দা পাওয়ার 10 হচ্ছে আমার 1024 ইন্টু 2, 2048। যদি আমাকে বলতো 12তম দিনে কত টাকা পাবে, যদি আমাকে বলতো 12তম দিনে কত টাকা পাবে, এইটা হতো আমাদের অ্যান্সার T12, 12তম দিনে কত টাকা পাবে। কিন্তু আমাকে সেটা জিজ্ঞেস করেনি। আমাকে কি জিজ্ঞেস করেছে? আমাকে জিজ্ঞেস করেছে মোট কত টাকা পাবে, অর্থাৎ আমাকে সাম বার করতে হবে। অর্থাৎ আমায় বার করতে হবে এই 1 2 4 এরকম করে 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 লাস্ট দিনেরটা হচ্ছে 2048, এই টোটাল সামটা কত, এটা আমায় বার করতে হবে। অর্থাৎ মোদ্দা কথা 2 2 2 2 করে বেড়েছে। জিপি সাম কত হয়? a ইন্টু r টু দা পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, এটা হয়ে যাচ্ছে জিপি সাম। এগুলো এখন নর্মাল জাস্ট মনে রাখ। তাহলে কত আসছে? a ইন্টু r মানে হচ্ছে 2 টু দা পাওয়ার 12
-1 ডিভাইডেড বাই 2 - 1, 2 - 1 মানে 1 কেটে গেল, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 12 - 1, 2 টু দ্য পাওয়ার 12 মানে দেখো এটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 11, এর ডাবল হচ্ছে 2 টু দ্য পাওয়ার 12, অর্থাৎ 40 96 -1, তার মানে আমার অ্যান্সার চলে গেল 40 95 হলো। 40 95 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এটা তো ভাই সোজা, ডাইরেক্ট সিম্পলিফিকেশন দেয়া আছে, এটার থেকে সোজা আর কিছু হতে পারে না। কি বলেছে ভাই আমরা একটু দেখে নিই। আমাকে বলেছে এইটা যোগ করলে কত হবে। দেখো ভাই আমরা বারবার সিম্পলিফিকেশনের ক্লাসে একটা জিনিস শিখেছি যে আমার ফ্র্যাকশন পার্ট এবং ইন্টিজার পার্ট এই দুটোকে আমরা আলাদা করে লিখতে পারি। ফ্র্যাকশন পার্ট এবং ইন্টিজার পার্ট এটাকে আমরা আলাদা করে লিখতে পারি। তাহলে এটা লিখতে পাচ্ছি 12 প্লাস 1 এর 3, এটা লিখতে পাচ্ছি 10 প্লাস 5 এর 6, এটা লিখতে পাচ্ছি 7 প্লাস 2 এর 3, এটা লিখতে পাচ্ছি 1 প্লাস 4 এর 7। কত আসছে গো? 12 প্লাস 10 মাইনাস 7 মাইনাস 1, 1 এর 3 প্লাস 5 এর 6 মাইনাস 2 এর 3 মাইনাস 4 এর 7। কত আসছে? 22 থেকে 8 বিয়োগ করলে চলে আসে 14 প্লাস এইটা সলভ করলে আমার কত আসছে 6 লসাগু। এই তিনটাকে আগে নিচ্ছি। হ্যাঁ স্যার কেন তিনটাকে নিচ্ছেন? চারটাকে নিন এ বাবা। কারণ দেখো এইটা ক্যালকুলেট করা আমার কাছে সোজা, এইটুকু ক্যালকুলেট করা আমার সোজা, একসাথে অত কঠিন ক্যালকুলেট বড় ক্যালকুলেশন কেন করব? ছোট ছোট করে করি, তাড়াতাড়ি হবে। কত আসছে 6 লসাগু, 3 দুগুণে 6, 5 মাইনাস 4 মাইনাস 4 এর সঙ্গে 5 2 7, 7 থেকে 4 বিয়োগ করলে আমার কত আসছে 3। তার মানে আমার এখানে কত চলে গেল 14 প্লাস 3/6 মানে হাফ মাইনাস 4 এর 7, অর্থাৎ 14 প্লাস 14 আমার এলসিএম 7 মাইনাস 8, অর্থাৎ 14 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 1 এর 14। ফ্র্যাকশন বিয়োগ শিখিয়েছিলাম মনে আছে? ফ্র্যাকশন যোগ তো তোমরা শিখেছো, ফ্র্যাকশন বিয়োগ শিখিয়েছিলাম মনে আছে? কি বলেছিলাম? যেটা দেয়া থাকবে তার থেকে 1 কমাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। নিচে যেটা আছে বসিয়ে দেবে, এই দুটো বিয়োগ করে যেটা হয় উপরে বসাবে। দিস ইজ ইওর অ্যান্সার। কি বললাম? ধরো তোমাকে দিয়েছে 109 মাইনাস 23 এর 49, কি হবে অ্যান্সার? ফার্স্টে কি করব? এইটার থেকে 1 কমিয়ে লিখবো, হরে যেটা আছে বসিয়ে দেব, এই দুটো বিয়োগ করে যত হয় সেটা উপরে বসাবো। চলে এলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই চলে গেল আমাদের অ্যান্সার। চল নেক্সট। বলেছে একটি আয়তাকার মাঠের পরিসীমা 20 সেন্টিমিটার, ক্ষেত্রফল 24 সেন্টিমিটার। খুব ভালো কথা। নেক্সট আমায় কি বলেছে? মাঠটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত সেন্টিমিটার। দেখো পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ। সেটা আমার কত দিয়ে দেয়া আছে? 20 সেন্টিমিটার। তাহলে লেন্থ প্লাস ব্রেথ আমার চলে এলো 10। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটা আমাকে দেওয়া আছে কত? 24 সেন্টিমিটার। তাহলে এল ইন্টু বি ইকুয়াল টু আমার 24 সেন্টিমিটার। হ্যাঁ গো, আমার কি এইখানে আবার সলভ করার দরকার এল আর বি কত হবে? আমার কি এইখানে সলভ করার দরকার? এমন দুটো সংখ্যা আনতে হবে যাদের যোগ করলে 10 গুণ করলে 24 হয়। একমাত্র পৃথিবীতে এরকম সংখ্যা এক্সিস্ট করে হচ্ছে 6 আর 4 পূর্ণ সংখ্যা। 4 6 24, 6 4 10। তাহলে আমি বুঝতেই পারছি বেশিটা আমার লেন্থ, কমটা আমার ব্রেথ। পার্থক্য কত সেমি? 2 সেন্টিমিটার। চলো না, ঠিক আছে, সোজা ব্যাপার, কঠিন নয় কিছু। বেশ, চলো নেক্সট। ৯১৯95 টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে এত টাকা এত টাকা এত টাকা নিয়ে নিলে
বাকি টাকার অনুপাত এত হয়, তাহলে বি কত টাকা পেয়েছে দেখা। দেখো অনুপাত আমাকে দিয়ে দিয়েছে তিনজনের, 2:3:4। প্রথম জন পাচ্ছে 2x টাকা, দ্বিতীয় জন পাচ্ছে 3x টাকা, তৃতীয় জন পাচ্ছে 4x টাকা। এখন এই যে অনুপাতটা আমার এসেছে, এই অনুপাতটা আমার কিসের, কি বলেছে অঙ্কটায়? আমায় অঙ্কটায় বলেছে প্রত্যেকের টাকা থেকে 45, 60, 90 টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত হচ্ছে এত। তার মানে অ্যাকচুয়ালি এরা এত টাকা পায়নি, এইটা হচ্ছে কত, ওর যে প্রাপ্ত পরিমাণ তার থেকে 45 নিয়ে এ যেটা পেয়েছে সেটা হচ্ছে 2x। তার মানে অ্যাকচুয়ালি এ কতটা পেয়েছে, 2x প্লাস 45, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এ পেয়েছে। অ্যাকচুয়ালি বি কতটা পেয়েছে, 60 টাকা নিয়ে নিয়েছিল, তাহলে 3x প্লাস 60, এটা অ্যাকচুয়ালি বি পেয়েছে। অ্যাকচুয়ালি সি কতটা পেয়েছে, 4x প্লাস 90, এটা অ্যাকচুয়ালি সি পেয়েছে। এবং এই যে টোটাল টাকাটা সেটাই তো আমার 9195 গো ভাই, তাই না? এই যে আমার টোটাল টাকাটা সেটাই তো আমার 9195। তুমি বলবে হ্যাঁ স্যার, তাহলে ভাই দেখো তো আমার টোটাল কত চলে গেল, 3 2 5 আর 4 9, 9x প্লাস 9 6 15, 150, 195, সেটা ইকুয়াল টু 9195। 9x ইকুয়াল টু 9195 মাইনাস 195 অর্থাৎ 9000। তাহলে x ইকুয়াল টু আমার চলে গেল 1000। আমাকে কি বলেছে, বি কত টাকা পায়? বন্ধু বি টোটাল পায় 3x প্লাস 60। ভুল করবে না এখানে, অনুপাতটা কিন্তু আমার অ্যাকচুয়াল টাকা নয়, অনুপাতটা কি করে এসেছে, প্রাপ্ত টাকার থেকে কিছুটা টাকা কমিয়ে। তাহলে অ্যাকচুয়াল টাকাটা কত হবে, অনুপাতের সাথে যেটা কমিয়ে নিয়েছি সেটা যোগ করে, সেটাই আমরা বার করেছি। তাহলে আমার এখানে কত আসছে ভাই, বি পাচ্ছে 3x মানে 3000 প্লাস 60 অর্থাৎ 3060। ঠিক আছে, বি পাচ্ছে কত টাকা ভাই, 3060 টাকা। ভেরি নেক্সট অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত এত, প্রত্যেকটির সাথে 10 যোগ করলে নতুন সংখ্যা দুটির অনুপাত এত হয়, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? অলওয়েজ মনে রাখবে কোন অনুপাতের প্রতিটি সংখ্যার সাথে, প্রতিটি সংখ্যা ম্যান্ডেটরি, প্রতিটি সংখ্যার সাথে কোন নির্দিষ্ট সংখ্যা, কোন নির্দিষ্ট সংখ্যা যোগ বা বিয়োগ করলে, যোগ বা বিয়োগ করলে ওই সংখ্যা দুটির বা ওই অনুপাতের পদগুলির নিজেদের গ্যাপ সমান থাকে। ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটার উপর বেস করে আমরা এজ প্রবলেম করি। কি বললাম, কোন অনুপাতের প্রতিটি সংখ্যার সাথে, প্রতিটি পদের সাথে নির্দিষ্ট কোন সংখ্যা, একই সংখ্যা যোগ বা বিয়োগ করলে, অর্থাৎ ধরো আমাকে একটা অনুপাত দিয়ে দিয়েছে 5:7:10, প্রত্যেকটা পদের সাথে যদি আমি একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করি, একটাই নির্দিষ্ট সংখ্যা, অর্থাৎ প্রথমটায় 10 করলাম, পরেরটায় 20 যোগ করলাম, 30 যোগ করলাম, এরকম করলে হবে না। 10 করলে প্রত্যেকটার সাথে 10, 30 করলে প্রত্যেকটার সাথে 30, 40 করলে প্রত্যেকটার সাথে 40, এরকম যদি করা হয় তাহলে তাদের মধ্যেকার যে গ্যাপ, সেই গ্যাপ সবসময় সমান থাকে। তাহলে দেখো এটা আমাদের এজ প্রবলেমের একটা থিওরি। আমাকে দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত
আমাকে দিয়ে দিয়েছে কত 3:5। পরে আমাকে কত বলেছে নতুন অনুপাত 5:7। এবার দেখো আমাকে গোছানো সংসার দেয়া আছে, দুটোরই গ্যাপ আমার 2 দেওয়া আছে। গ্যাপ যদি আমার 2 দেওয়া না থাকতো, ধরো এখানে 3 দেওয়া আছে, পরেরটার গ্যাপ 5:8 দিয়ে 3 দেওয়া আছে, তখন আমার গ্যাপ ইকুয়াল করতে হতো। এখন আমার গ্যাপ ইকুয়াল করার কোনো দরকার নেই, গ্যাপ আমার ইকুয়াল দেওয়া আছে। তার মানে আমি দেখতে পাচ্ছি প্রথমটা আমার বৃদ্ধি পেয়েছে কতটা, 3 থেকে 2, পরেরটা 5 থেকে 7, তাহলে টোটাল 2 ইউনিট বৃদ্ধি পেয়েছে। কেন 2 ইউনিট বৃদ্ধি পেয়েছে? যেহেতু 10 যোগ করা হয়েছে সেই জন্য 2 ইউনিট বৃদ্ধি পেয়েছে। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 5। আমাকে কি জিজ্ঞেস করেছে গো? সংখ্যা দুটির সমষ্টি কত। দেখো সংখ্যা দুটির সমষ্টি, প্রথম সংখ্যাটা 3 ইউনিট, পরের সংখ্যাটা 5 ইউনিট, টোটাল আমার 8 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি আমার 5 হয়, 8 ইউনিট ইকুয়াল টু 40। সংখ্যা দুটির সমষ্টি হলো। ঠিক আছে, হলো। নেক্সট, একজন ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে এত লাভ করে, ছাড় না দিত কত শতাংশ লাভ হতো? কতবার করিয়েছি এই অঙ্ক, এমপিসিপির অঙ্ক। কি বলেছিলাম ভাই? এমপি বাই সিপি, এটা তোমাদের ইউটিউবেও করিয়েছি 7টার ক্লাসে। 100 প্লাস প্রফিট, 100 মাইনাস ডিসকাউন্ট। 100 প্লাস প্রফিট, 100 মাইনাস ডিসকাউন্ট। তাহলে এবার একটা জিনিস দেখো, কি জিনিস দেখবে? এমপি বাই সিপি ইকুয়াল টু 100 প্লাস প্রফিট কত 19, ডিসকাউন্ট কত 15, 85। রাইট? তাহলে মার্ক প্রাইস 119, কস্ট প্রাইস আমার কত 85। তোমরা বলবে হ্যাঁ স্যার, 17 দিয়ে কাটছে, 7 17 119, 5 17 85। তাহলে মার্ক প্রাইস আমার চলে গেল হচ্ছে 7 ইউনিট, কস্ট প্রাইস আমার চলে গেল কত 5 ইউনিট। তোমরা বলবে হ্যাঁ স্যার একদম ঠিক। এইবার একটা জিনিস তোমরা দেখো, কি জিনিস দেখবে? যদি আমার কোনো ছাড় না দেয় তাহলে মার্ক প্রাইসটাই আমার সেলিং প্রাইস। যদি আমায় কোনো ছাড় না দেয়, মার্ক প্রাইসটাই আমার সেলিং প্রাইস। তাহলে দেখো তো ভাই, মার্ক প্রাইসটাই যদি আমার সেলিং প্রাইস হয়, লাভ হচ্ছে 2 টাকা। ঠিক আছে, কত শতাংশ লাভ হচ্ছে? হ্যাঁ, লাভ হচ্ছে আমার 2 টাকা। 2 টাকা যদি লাভ হয়, কত টাকার উপর লাভ হচ্ছে? 5 টাকার উপর লাভ হচ্ছে। তাহলে আমার কত শতাংশ লাভ হচ্ছে? 5 × 100, 40% লাভ হচ্ছে। ঠিক, কত লাভ হচ্ছে ভাই? 40% লাভ হচ্ছে। ভেরি গুড। এইবার আমরা করব হচ্ছে লাস্ট অঙ্ক। আমাদের লাস্ট অঙ্কটা কি ছিল এইবার সেটের, সেটা হচ্ছে আমাদের আজকের অঙ্ক। দেখো কি বলছে। বলেছে এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে টাকা রাখে। ভালো লোক, 15% হারে 2টি স্থায়ী আমানত রাখলেন। প্রত্যেকের বয়স 18 বছর হলে 38,000 টাকা করে তারা পাবে। প্রত্যেকের বয়স 18 বছর। বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে 4800 টাকা বেশি রাখলেন। ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছে? ঠিক আছে, চল ধীরে ধীরে শুরু করি। দেখো, প্রত্যেকের জন্য কিছু টাকা রেখেছে, বড় মেয়ের জন্য ছোট মেয়ের থেকে 4800 টাকা বেশি রেখেছে। তাহলে আমি মনে করলাম বড় মেয়ের জন্য টাকা রেখেছে হচ্ছে পি, প্রিন্সিপাল পি। এবার 18 বছর হলে তারা টাকাটা পাবে। ঠিক, তাহলে 18 বছর হলে যদি টাকাটা পায়, বড় মেয়ের বয়স হচ্ছে 12 বছর, টাকাটা ক বছর খাটবে গো? 6 বছর খাটবে না? 6 বছর যদি টাকাটা খাটে, 6 ইয়ার্স যদি 15% রেটে টাকাটা খাটে, তাহলে টোটাল কতটা সুদ পাবে? আমরা শিখেছি ডাইরেক্ট করতে 6 15 90%। টোটাল 90% সুদ পাচ্ছে। টোটাল যদি 90% সুদ পায়,
সুদ আসলে কত পাচ্ছে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দিয়ে 190%। আমরা শিখেছি যে সব সময় আসলটাকে 100% ধরতে হয়। সকাল 11টার ক্লাসে 100% আসল 90% সুদ, সুদ আসল 190%। অর্থাৎ আমার যে টাকাটা জমা রেখেছিল সেই টাকার 190% টোটাল মেয়েটা পাবে, এবং তারা সেটা কত পাবে বলেই দিয়েছে, প্রত্যেকটা মেয়ে 38,000 টাকা পাবে, রাইট? কত আসছে? 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 19 দুগুণে 38, 2000। তাহলে পি ইকুয়াল টু আমার কত? 20,000। তার মানে বড় মেয়ের জন্য কত টাকা রেখেছিল? 20,000 টাকা রেখেছিল। বড় মেয়ের জন্য আমার কত টাকা রেখেছিল? 20,000 টাকা রেখেছিল। 20,000 টাকা যদি বড় মেয়ের জন্য রাখে, ছোট মেয়ের থেকে এত টাকা বেশি রেখেছে, অর্থাৎ ছোট মেয়ে বড় মেয়ের থেকে এত টাকা কম পায়। তাহলে 20,000 থেকে এতটা যদি ওরা কম পায় তাহলে কত আসছে? 0 0 8 আর 2 10 4 আর 1 5 15, 15,200। এত টাকা তারা পাচ্ছে। ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছিল? 15,200 টাকা রেখেছিল। ঠিক আছে, কমপ্লিট। এই হচ্ছে আমাদের কমপ্লিট সেট। আমাদের কেপিএসআই এর পুরো সলিউশন সেটটা কমপ্লিট হলো। তোমাদের 7টায় আর অঙ্ক ক্লাসটা হবে, সুভাষিস স্যার একাই ক্লাস নেবেন। এখন আর অঙ্ক ক্লাস হবে না, কারণ আমি পেড ব্যাচে অনেক বেশি প্রবলেমে পড়ে গেছি, আমি এতক্ষণ থাকতে পারছি না, দেখতেই পাচ্ছ আজকেও রেকর্ডই চলছে। তো এই ক্লাসটা আর হবে না, বাট চিন্তা নেই, তোমাদের অ্যাপে মাঝে মাঝে ফ্রি ক্লাস হবে, এবং ব্যাচে তো ক্লাস হচ্ছেই। আমাদের অ্যাপটা যাদের নেই, ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক আছে, ডাউনলোড করে নিও ভাই। এবং কেউ যদি নেতাজি ব্যাচে আসতে চাও আসতে পারো, একবার আমার সাথে কথা বলে নিও, তারপরে এসো। কোনো কিছুর জন্য ফ্রি হলে Y349 হয়ে যাচ্ছে তোমাদের কোড। এবং আজকে আমি গেলাম, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো ভাই। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমার সাথে যাদের পার্সোনালি কন্ট্যাক্ট আছে সেখানেও আমায় জানাতে পারো। ভালো থেকো ভাই সবাই, চলো টাটা, ক্লাসে দেখা হবে।